পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার ইবাদতের জায়গা সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এই বাইতুল্লাহ দীর্ঘকাল ব্যাপী মানুষ ইবাদত করেছে বাইতুল্লাহকে কেন্দ্র করে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পর এই ঘরটা অনেক ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই ঘরের সংস্কার করাইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন মিলে, বাপ বেটা মিলে ওই ঘর সংস্কার করলেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউওয়ালা, হে আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ বানানো হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল মসজিদুল হারাম। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? নবীজি বললেন, মসজিদুল আকসা। প্রশ্ন করা হলো, কামকানা বাইনাহুমা, দুইটার মধ্যে ব্যবধান কত বছরের? নবীজি বললেন, এই দুইটার মাঝে ব্যবধান হলো 40 বছরের। 40 বছরের ব্যবধান বলতে কি বানাইছে? তো আদম আলাইহিস সালাম রে দিয়া প্রথম। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘরের মূল সংস্কারের পরে 40 বছর পরে মসজিদুল আকসা প্রতিষ্ঠা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। এই জন্য পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা, যেটাও বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল্লাহ সংস্কার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এখন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ে যেমন ভাবে সংস্কার করেছেন, বাইতুল্লাহর স্ট্রাকচার ওই সময়ের চাইতে একটু পরিবর্তন করা হয়েছে। বাইতুল্লাহর মূল আকৃতিটা ছিল, যারা হজ উমরায় গিয়েছেন ওই চারকোনা ঘরটাও তো দেখছেন। সাথে সাথে কাবার সামনে একটা জায়গা আছে যেটাকে হাতিমে কাবা বলা হয়। এইরকম চাঁদের মতো একটা বেঁকা দেয়াল দিয়ে ঘেরা, দেখছেন নি ছবি টবিতে? হাতিমে কাবা, এটা মূল কাবার অংশ। ওই কাবা ঘরের মধ্যে গিয়া যদি কেউ যেদিকে ফিরে নামাজ পড়ে হয়ে যাবে। হাতিমে কাবার মাসালা হইল ওইখানে গিয়াও যেদিকে ফিরে নামাজ পড়বে হয়ে যাবে। কিন্তু তাহলে মূল কাবার থেকে ওই জায়গাটা কেন বাহিরে রাখা হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওই যে কুরাইশরা যখন কাবা ঘরের সংস্কার করেছিল, তাদের অর্থের অভাবে ওই জায়গাটা তারা ঘরের মূল জায়গা থেকে বাহিরে রাইখা দিছিল, দেয়াল বানাইতে পারে নাই। নবীজি বড় আশা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেন, আমার তো মন চায় আমি কাবাকে ইব্রাহিমী আকৃতিতে ফিরায়া নিয়ে যাই, কিন্তু শুধুমাত্র ফিতনার কারণে করি না, বিশৃঙ্খলার কারণে করি না। কারণ যখন ইব্রাহিমী নকশা ছিল, ওই ঘরের ছিল 2টা দরজা, এখন হইল একটা দরজা। একটা ছিল ঢোকার জন্য আর একটা ছিল বাহির হওয়ার জন্য। এখন দেখবেন মূল সমতল জায়গা থেকে অনেক উপরে দরজা। এই যে উঁচু জায়গাটা ছিল না, ছিল সমান। কিন্তু ওই সময় মক্কার মুশরিকেরা সংস্কার করার সময় দরজা একটা আটকায়া দিছে। তারা চিন্তা করছে এই ঘরে ঢোকা তো আলাদা সম্মানের ব্যাপার, যেন তেন কাউকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু নবীজি আশা পোষণ করতেন যে আমি পরিবর্তন করব। শুধুমাত্র ফিতনার আশঙ্কায় নবীজি এইটা পরিবর্তন করেন নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূল সংস্কার করলেন। এর 40 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তন হলো। এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো এই মসজিদুল আকসা। যদিও পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার ব্যাপক সংস্কার করেছেন। অনেকে জানে না, অনেকে মনে করে যে এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস এটাও মনে হয় বানাইছে সুলাইমান আলাইহিস সালাম। না, উনি সংস্কার করছে, কিন্তু এই মসজিদের গোড়পত্তন হয়েছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে।
এই জেরুজালেম, এই শহরের ফজিলত কত, এই মসজিদের ফজিলত কত। বাইতুল মুকদ্দাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানান, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো এই মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাস, এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। 2 নাম্বার, এই বাইতুল মুকদ্দাস তথা মসজিদুল আকসার আশেপাশে ওই দেওয়াল দেওয়া যেই এরিয়া, পুরোটাই বাইতুল মুকদ্দাস। এটা হলো পৃথিবীর অন্যতম এক ভূমি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ভূমি যে পবিত্র ভূমি, সেই ঘোষণা আল্লাহ জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَى أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا خَاسِرِينَ। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যখন আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর থেকে আল্লাহ তাআলার কুদরতে সাগর পাড়ি দিয়া দরিয়ার এই পারে চলে আসছেন, বাইতুল মুকদ্দাস এই শহরে ইহুদিদের পূর্বপুরুষরা বসত করত। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনি ছিলেন ইহুদিদের পূর্বপুরুষ। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল, এখান থেকেই বনি ইসরাইল। আর ইহুদি আসলো হলো ওনার জ্যেষ্ঠ ছেলের নাম ছিল ইহুদা অথবা ইহুজা, তার থেকে হলো ইহুদি বংশ। এই ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম যখন সর্বশেষ মিশরের শাসনকর্তা হইলেন, তখন মিশর সারা আরবের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, বাদশাহ স্বপ্ন দেখছে 7টা দুর্বল গাভী শক্তিশালী গাভীরে সাইজ কইরা দিছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? তিনি এইবার এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন, শোনেন, যে 7 বছর ফসল খুব ভালো হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। এই জন্য যেই 7 বছর ফসল ভালো হবে, ওই 7 বছর যথাযথভাবে খাদ্যশস্য ভান্ডার করে স্টক করে রাখবে, যাতে দুর্ভিক্ষের 7 বছর কষ্ট না হয়। বাদশার এই কথাটা ভালো লাগলো, বাদশাহ যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করলেন। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম এই খবরও দিলেন, এই বিষয়ের দায়িত্বটা যদি আমাকে দেওয়া হয় আমি ভালো মতো পালন করতে পারবো। বাদশাহ এবার জেলখানা থেকে আইনা খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়া দিলেন। এইবার ওনার তত্ত্বাবধানে সব, একসময় মিশরের সুপ্রিম পাওয়ারের অধিকারী উনি হয়ে গেলেন। আরবের সব জায়গায় দুর্ভিক্ষ, কিন্তু মিশরে কোনো দুর্ভিক্ষ নাই, খাবারের অভাব নাই। নিজেদের চাহিদা পূরণ করে আশেপাশের দেশকে তারা সাহায্য করত। ফিলিস্তিন ছিল মিশরের পাশে। যখন ফিলিস্তিনের মানুষেরা জানতে পারছে, জেরুজালেমের মানুষেরা জানতে পারছে মিশরে একজন হৃদয়গ্রাহী বাদশাহ আছে, বড় হৃদয়ের একজন বাদশাহ আছে, তিনি আশেপাশের সব দেশের লোকদেরকে রেশন দেন। এইবার তারা 10 ভাই গেছে রেশন আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম দেখা চিনে ফেলছে। লম্বা ঘটনা বলার মতো সুযোগ নাই। সর্বশেষ ইউসুফ আলাইহিস সালামের সাথে ভাইদের সাথে পরিচয় হলো। কত বছর পর আবার বাবার সাথে দেখা হইল। ওই সময় জেরুজালেম সহ আশেপাশের সব জায়গার মানুষ খাদ্য অভাব, কষ্টে, কিন্তু মিশরে অভাব নাই। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা আপনি সবাইকে নিয়ে জেরুজালেম তথা ফিলিস্তিন থেকে মিশরে চলে আসেন। সবাই চলে আসছে ফিলিস্তিন থেকে মিশরে। এরপরে আবার মিশর থেকে আল্লাহ তাআলা ওনাদের পাঠাচ্ছে ফিলিস্তিনে। তাহলে দেখেন, ইহুদিদের আদি নিবাস ছিল ফিলিস্তিন। ইহুদিদের আদি নিবাস কোন জায়গায় ছিল? ফিলিস্তিনের জেরুজালেম শহরে। এতকাল মিশরে ছিল। এরপরে মিশরে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, ফেরাউন বাদশাহ হইছে।
ফেরাউনের জুলুম অত্যাচার, আল্লাহ তাআলা চাইলেন এই জুলুম থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিবেন, সাগর পার করাইলেন। এখন ওই পাড়ে আসছে, ওরা যখন মিশর থেকে চলে আসছে, ওই সময় গোটা দুনিয়ার সবচাইতে উর্বর এবং দামি ভূমি ছিল এই জেরুজালেমের জমি। জেরুজালেম পৃথিবীর সবচাইতে পুরনো শহরগুলোর মধ্যে একটা শহর, এবং ওই সময়ে গোটা দুনিয়ার সর্বাধুনিক শহর ছিল জেরুজালেম শহর। এবং জেরুজালেমের জমিন ছিল খুব উর্বর, যেখানে ফসল উৎপাদন ভালো হইতো। আমরা হাদিসে অনেক সময় শুনি যে কিয়ামতের আগে সবাই সিরিয়া, শাম দেশের দিকে ছুটবে, ওই জায়গায় সবকিছু সহজ হবে। শাম মানে হলো শুধু যে সিরিয়া তা না, ফিলিস্তিন এবং সিরিয়া উভয়টা শামের অন্তর্ভুক্ত। কিয়ামতের আগে মানুষ ওইদিকে আবার ছুটবে। তা পৃথিবীর সবচাইতে দামি ভূমি হলো জেরুজালেমের ভূমি। ওই ভূমির মালিকানা আল্লাহ তাআলা পুনরায় ইহুদিদেরকে ফিরাইয়া দেওয়ার ইচ্ছা করলেন, বনি ইসরাইলদের। বলেন তো, দামি জিনিস যদি কেউ বিনা পরিশ্রমে পায়, এটার কিন্তু মূল্য দেয় না। বুঝেন নাই? দামি জিনিস কোনো কষ্ট ছাড়া পাইছে, তাইলে এটারে কেউ মূল্য দেয় না। কিন্তু কষ্ট কইরা যদি 5টা টাকা উপার্জন করতে হয়, যে কষ্ট করে সে ওই 5 টাকারই মূল্যায়ন করে। আর যদি বিনা কষ্টে 10 লাখও পায়, তা চিন্তা করে তো এমনিই পাইছে, কষ্ট কিসের? আল্লাহ তাআলা চাইলেন এই দামি ভূমিটা তাদের দিয়ে দিব, এমনি এমনি দেয়া যাবে না, একটু কষ্ট কইরা তাদের এই জমিন জালেমদের হাত থেকে উদ্ধার করতে হবে। তখন ওই জেরুজালেম শাসন করত আমালিকা গোত্র, তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, কিন্তু বনি ইসরাইল যুদ্ধ করতে চায় না। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে আল্লাহর দেওয়া কিছু নেয়ামতের কথা স্মরণ করাচ্ছেন, যে দেখো আল্লাহ তোমাদেরকে যুদ্ধ করতে বলতেছে, অতীতে এত এত জিনিস দিছে, এখন আদেশ দিছে একটু যুদ্ধ করার জন্য, করো, তাতে অসুবিধা। এই কথা বোঝাতে গিয়েই মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলার ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। কি নিয়ামত দিছে? 1 নম্বর নিয়ামত, ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবী পাঠাইছেন। একটা বংশে যদি অনেকগুলো অফিসার থাকে, বড় চাকরিজীবী থাকে, ওই বংশের মানুষ খুশি হয় না, বেজার হয়? এক বংশ থেকে এত নবী আসছে, এটা বড় এক নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী মারা গেছে তো আর একজনকে নবুয়াত দিয়ে আল্লাহ তাআলা শূন্য স্থান পূরণ করেছে। একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল এই বংশে কখনো এমন সময় অতিবাহিত হয় নাই যে তাদের মধ্যে একজন নবী নাই। এমন সময় অতিবাহিত হয় নাই, কোন সময় নবী শূন্য তাদের কাটে নাই। এটা একটা বরকতময় এবং বড় এক নিয়ামত না? এই নিয়ামতের কথা স্মরণ করায় দিছি। এরপরে বলতেছে, ওয়াজআলাকুম মুলুকা, শুধু নবী পাঠানোর মাধ্যমে পরলৌকিক কল্যাণ নিয়ামত দিয়েছে তা নয়, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছে। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর তোমাদেরকে এমন কিছু জিনিস দান করেছে যা দুনিয়ার আর কাউকে আল্লাহ দেয় নাই। এই নিয়ামতগুলোর কথা উল্লেখ করার পরে এরপরে বলতেছে, ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো, পবিত্র জমিন। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনটা আল্লাহ তোমাদের জন্য লেখা দিছে। সুবহানাল্লাহ গণ। তবে শর্ত হইল একটা, পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করবা তো বের হবা না, পিছু হটবা না। যদি তোমরা পিছু হটো তাইলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন,
যদি তোমরা পিছু হটো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। তাহলে বাইতুল মুকাদ্দাস যে পবিত্র ভূমি, পবিত্র জমিন, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে বাইতুল মুকাদ্দাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহ ঘোষিত পবিত্র ভূমি হলো এটা। 3 নাম্বার বৈশিষ্ট্য, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় জমিন বলে অভিহিত করেছেন। জেরুজালেমকে আল্লাহ তাআলা বরকতময় জমিন, শুধু পবিত্র নয় বরকতময় জমিন হিসাবেও ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, সুবহানা আল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূত পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, রাতের ভ্রমণ, ইলাল মসজিদ মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের একটা অংশে, গোটা রাত্রে না, রাতের একটা অংশে যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করিয়েছেন। ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণকে, আর ইসরা এটা হয় জমিনে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরের প্রথম অংশ হলো ইসরা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেই সফর, এটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত যেই সফর, সেটাকে বলা হয় মেরাজ। আল্লাহ তাআলা তো সরাসরি মসজিদুল হারাম থেকে মেরাজ করাইয়া আল্লাহ তাআলা চাইলে সপ্ত আকাশে আরশে আজিমে নিয়ে যাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কেন ওইখান থেকে আগে মসজিদুল আকসায় দিলেন? আল্লাহ তাআলা সেই কারণগুলো নিজেই বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মসজিদ যার চতুর্পাশকে আমি আল্লাহ বরকতময় করেছি, সাথে সাথে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই সফরের মাধ্যমে আমার বান্দাকে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য এই সফর আমি করিয়েছি। তাহলে মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাসের তৃতীয় বৈশিষ্ট্য, এটা হলো বরকতময় এক জমিন। এই জমিন এমন এক জমিন, যেই জমিনের মধ্যে সবচাইতে বেশি নবীদের আগমন ঘটছে। এই জমিন এমন এক জমিন, এই জমিনের চতুর্পাশে, ওই জমিনে সবচাইতে বেশি নবী রাসূলদের কবর আছে। এই মসজিদ এমন এক মসজিদ, এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এর অন্যতম পঞ্চম বৈশিষ্ট্য হলো, এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, নবীজির মেরাজের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক এই মসজিদের সাথে আমাদের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন, তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। নাহওয়া বাইতুল মুকাদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতেন ঠিক, কিন্তু তার আর বাইতুল মুকাদ্দাসের মাঝে কাবা সামনে থাকতো। নবীজি মক্কায় নামাজ পড়তেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, তিনি দাঁড়াইতেন কাবার দক্ষিণ পাশে, ফিরতেন উত্তর দিকে। তাহলে সামনে কাবা, এরপরে বাইতুল মুকাদ্দাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা হাজারা ইলাল মদিনা, মদিনায় হিজরত করার পর, মদিনাও ছিল মক্কা থেকে উত্তর দিকে। তাহলে মদিনা থেকে যদি
উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, কাবা পড়ে যায় দক্ষিণ দিকে। মক্কায় থাকতে নবী কাবা সামনে নিয়ে নামাজ পড়তে পারতেন, যদিও কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করার পর নবীজি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, বলেন তো কাবা কি সামনে থাকে নাকি পেছনে পড়ে যায়? কোন দিক থাকে কোন তো? পেছনে। 16 মাস নামাজ পড়ছেন নবীজি ওই রকম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা। কিন্তু নবীর মনের মধ্যে তামান্না, বড় আশা, কাবা যদি মুসলমানদের জন্য কেবলা হইতো কতই না ভালো হইতো। একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো কিবলাতাইন, দুই কেবলার মসজিদ। যারা হজ উমরায় গেছেন তারা ওই জিয়ারার সময়, মানে ঐতিহাসিক স্থাপনাগুলো দেখার সময় যেই জায়গাগুলোয় সফর হয়, এর মধ্যে একটা হলো মসজিদে কিবলাতাইন। ওই মসজিদের মধ্যে গেলে দেখা যায় একটা কেবলার চিহ্ন দেওয়া আছে। এখন তো দক্ষিণ দিক, মদিনা থেকে দক্ষিণ দিক মক্কা কেবলা। যখন কেউ পেছনে ঘুরবে তাকায় দেখবে ওই জায়গায় উপরে চিহ্ন দেওয়া আছে, এটা ছিল আগে কেবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে বড় তামান্না, বড় আশা, যদি বাইতুল্লাহ মুসলমানদের জন্য কেবলা হইতো কতই না ভালো হইতো। একদিন নবীজি নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছে আর বারবার আকাশের দিকে তাকায়। মনের মধ্যে ওই আশাটা বেশি করে জাগ্রত হয়েছে। নবীজি কিছুই ঠিকই বলেন না, কিন্তু বারবার আকাশের দিকে তিনি তাকান। কিন্তু নবীজির মনে কি চায় দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। কেন আপনি বারবার আকাশের দিকে তাকান? আল্লাহ কিন্তু সেটা জানে। আপনার মন চায় কেবলাটা পরিবর্তন হয়ে যাক, শুইনা নেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার সন্তুষ্টির জন্য এই কেবলা আমি আল্লাহ পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির খুশির জন্য কেবলা পরিবর্তনের ঘোষণা দিলেন। নামাজ হইছে 2 রাকাত। এই ওহী যখন নাজিল হয় নামাজ কয় রাকাত হইছে? আল্লাহ তাআলা বলেন, আর দেরির দরকার কি, যেহেতু কইরাই দিমু। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারা আপনি এবার মসজিদুল হারামের দিকে ঘুরায় ফেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন নবীজির এই 16-17 মাসের ইবাদতের সাথে সম্পর্ক এই মসজিদুল আকসার। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, দুনিয়ার শেষ স্টপেজ ছিল মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার এমন একটা বৈশিষ্ট্য আছে গোটা দুনিয়ার আর কোনো মসজিদের নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে মসজিদুল আকসায় নিলেন, এবং আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার আপনার নবীর আগ পর্যন্ত যত পয়গম্বর রাসূল দুনিয়ায় আসছে সবাইকে ওই জায়গায় একত্রিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জমিনটা এমন এক জমিন, যেই জমিনে আল্লাহ তাআলার সকল প্রতিনিধিদেরকে আল্লাহ একত্রিত করেছে। এ দুনিয়ায় আর কোনো জায়গায় এটা হবে না। শুধু তাই না, এই মসজিদ আমার আপনার নবীকে নবীদের নবী বানায় দিয়েছে, সকল নবীর সরদার বানায় দিয়েছে। সকল নবীর উপস্থিতিতে আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা ইমামতির দায়িত্ব দিয়ে দিয়েছে। নবীজি ওইখানে গিয়ে ওযু করেছে। সব পয়গম্বর আলাইহিস সালাম কাতার ধরে বসে আছে। এখন ইমামকে নামাজকে পড়াবে। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে ইমাম বানায় দিছে, ঠেলা দিছে, আগে আপনি পড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ইমামতির দায়িত্ব দেওয়া হয় নাই। আদম আলাইহিস সালাম আছে, ইমামের দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী মুসা আলাইহিস সালাম আছে, ইমামতির দায়িত্ব দেওয়া হয় নাই।
আল্লাহ তাআলার বিশেষ কুদরত, ঈসা আলাইহিস সালাম আছে ইমামতির দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির 2 রাকাত ইমামতির মাধ্যমে সকল নবীদের নামাজের ইমাম আমার আপনার নবীকে আল্লাহ বানায়া দিছে। এই মসজিদের মধ্যে আল্লাহ এই ঘটনা ঘটাইছে। এই মসজিদের আরো অনেক বৈশিষ্ট্য। এই মসজিদ হলো এমন এক মসজিদ, যখন নবীজি মেরাজে গেছে, ওইখান থেকে তো মেরাজের সফর করছে, নামাজ মেরাজ থেকে আমাদের জন্য হাদিয়া পাইছে নবীজি। এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় সবাইকে মেরাজের ঘটনা শুনাইতেছে। আর আবু জেহেল উতবা সাহেবা লাইগা থাকতো যে নবীজি আজকে কোনো নতুন নতুন কথা বলে নাকি। তা যখন মেরাজের ঘটনা শুনাইছে, আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করছে, এতকাল এরা যা মানছে এই কথা আর কেউ মানবে না। এখন এই খবর কাকে আগে বলা যায়? ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে নাই। আবু জেহেল দৌড়াইয়া গিয়ে আবু বকরের কাছে গেছে, ও আবু বকর, শুনছো নাকি? কি হয়েছে? বলে, মুহাম্মদ কি বলে শুনছো? সে নাকি এক রাত্রের মধ্যে এই মক্কা থেকে গেছে সেই জেরুজালেম, ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা টথা বইলা নাকি আবার রাতের আগেই ফিরে চলে আসছে। কও, এ কথা কি বিশ্বাসযোগ্য হইতে পারে? সত্য? আবু বকর বলে, এটা কে বলছে? বলে, মুহাম্মদ বলছে। উনি কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে নবী যদি বলে থাকে কোনো সন্দেহ নাই, এটা নিঃসন্দেহে সত্য কথা। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করছে, খালি যদি আবু বকর একটু সন্দেহ পোষণ করে, বাকিদের মধ্যেও গুণ ধরায় দেওয়া যাবে। কিন্তু আবু বকরকে বলার পরে আবু বকর যেই দৃঢ়তার সাথে বিশ্বাস করে নিয়েছে, এই সত্যবাদী, সত্য বিষয়ের সাক্ষ্য দিয়েছে, আবু বকরের উপাধি নবীজি দিয়ে দিয়েছে সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। সেজন্য এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক অনেক। আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় অনেকে অনেক জায়গায় মাজার দেখার জন্য, কবর দেখার জন্য সফরে যায়। ওই সেই দক্ষিণবঙ্গ থেকে আসে, শাহজালালের মাজার দেখতে আসে। মনে রাখবেন, কেউ যদি এই মাজার দেখার নিয়তে আসে, সওয়াব হবে না, বরং গুনাহ হবে। অনেকে আছে বোঝে না, কিশোরগঞ্জে এক মসজিদ আছে, পাগলা মসজিদ। এটা 2-3 মাস পর পর দান বাক্স খুলে 6-7 কোটি টাকা পায়, খালি 50-60 বস্তা টাকা পায়। মানুষ কত গাধা, ওই মসজিদে বলে মানত করতে যায়। ভালোই এক অবস্থা। এখন বলেন তো, কেউ যদি স্পেশাল ফজিলত মনে কইরা ওই পাগলা মসজিদে নামাজ পড়তে যায়, সওয়াব হবে না গুনাহ হবে? আরে গুনাহ হবে উল্টা, ওইটার আলাদা কোনো ফজিলত নাই। আবার আমাদের টাঙ্গাইলে এক জায়গায় আছে, টাঙ্গাইল জেলায় 201 গম্বুজ মসজিদ। অনেকে ওই শুধু ওই মসজিদ দেখতে যায়, ভ্রমণ করতে, ওই মসজিদ দেখতে যায়, ফজিলত মনে করে কিনা আল্লাহই ভালো জানে। এই ধরনের কোন সফরের মধ্যে কোনো ফজিলত নাই। শুধুমাত্র 3টা মসজিদে ভ্রমণের জন্য যাওয়া যায়, শুধুমাত্র ওই মসজিদ দেখার জন্য, শুধুমাত্র ওই মসজিদ সফর করা যায় দেখার জন্য, বরকত মনে করে। এছাড়া দুনিয়ার অন্য কোনো মসজিদ দেখার জন্য যাওয়া যাবে না, এটা মনে করে যে ওই মসজিদে গেলে অনেক ফজিলত আছে। দক্ষিণবঙ্গে আছে 60 গম্বুজ মসজিদ। একটু আগে জোহরের নামাজ হইল, মনে করেন ওই সময় বৈশা রয়েছে, জোহরের নামাজ ঠিকই পড়ে নাই, একটু পরে যাইয়া 2 রাকাত নামাজ আলাদা পড়ে, এই নামাজ পড়লে ফজিলত আছে। আরে খাটাস, ওই নামাজের ফজিলত কি? একটু আগে ফরজ নামাজ পড়লি না, ও মনে করতেছে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে খুব মজা, ফজিলত। দেখবেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে কবর, ওর পাশে ছোট্ট একটা পুরাতন মসজিদ মনে হয় ওইটা না, পাশে বড় মসজিদ, জামাত হয়, কেউ যায় না, নামাজও পড়ে না, ওই জায়গায় 2 রাকাত পড়ে, খুব ফজিলত মনে করে পড়ে। বলেন কোন ফজিলত আছে? নবীজি বলেন 3টা মসজিদ সফর করা যায় ফজিলতের আশায়, মসজিদুল হারাম, মসজিদুল নববী আর মসজিদুল আকসা। এই 3 মসজিদের এই ফজিলত দুনিয়ার আর কোন মসজিদকে আল্লাহ দেয় নাই। আবার দেখেন, এই 3 মসজিদে নামাজ পড়লে ফজিলত কি? মসজিদুল হারামে যদি কেউ নামাজ পড়ে, 1 রাকাত নামাজে 1 লক্ষ গুণ সওয়াব পায়। মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পায়।
মসজিদুল আকসায় নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পায়। দুনিয়ার আর কোন মসজিদ যত বড় হোক, দামি হোক আর ভালো হোক, 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সমপরিমাণই সওয়াব পাবে, তার সওয়াব একটু পরিমাণ বাড়ানো হবে না। এজন্য যারা মনে করে ওইসব বড় বড় মসজিদে গিয়া, অমুক মাজারে গিয়া পড়লে মনে হয় ফজিলত আছে, এগুলো ভ্রান্ত এবং ভুল ধারণা। তাহলে দেখার জন্য 3 জায়গায় সফর করা যায় এবং এই যাওয়াটা আরো সওয়াবের কাজ। সামর্থ্য থাকলে যাওয়া অনেক সময় ফরজ হয়ে যায়। মসজিদুল হারামে যাওয়া যদি হজ ফরজ হয়, তাহলে ওইটা তাওয়াফ করা ফরজ হয়ে যায় না? এরপরে আপনি মদিনায় গেলেন, নবীজি মদিনা তার রওজা জিয়ারতের ফজিলতের কথা বলছে, তার মসজিদ ফজিলতের কথা বলছে। আসলে আমাদের এই 2 মসজিদে তো টাকা থাকলে, সামর্থ্য থাকলে, আল্লাহ কবুল করলে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা আল্লাহর কাছে আশা রাখি, ইনশাআল্লাহ যেই মসজিদ থেকে নবীজির মেরাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ ওই মসজিদেও আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অচিরেই নামাজ আদায়ের সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ জানেন না, এটা খুব কঠোর নিরাপত্তার মধ্যে থাকে। একেবারে বাছাইকৃতভাবে, খুব তদন্ত সাপেক্ষে ইহুদিরা ঢুকতে দেয়। ওই বাইতুল জেরুজালেমের ওল্ড সিটি, যেটা দেখবেন দেয়াল আছে 4 দিক দিয়া, ওর যে মূল গেটগুলো, ওই জায়গায় সব ইহুদিরা পাহারায় থাকে। ওরা ঢুকতে দিলে ঢুকতে পারে, নাইলে ঢোকার কোনো উপায় নাই। তাও ফিলিস্তিনের পশ্চিম তীর যেটাকে বলে, ওই জায়গার কিছু মানুষ ঢুকতে পারে, মুসলমান, আর কেউ ঢুকতে পারে না। আমাদের বদনসিব, হয়তো সমর্থ থাকলেও আমরা ঢুকতে পারবো না, কিন্তু আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা